আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে এসএসসি এইচএসসি একাডেমিক এক্সামেও একটা কমন টপিক হলো সামারি। তো আমরা অনেক জায়গায় অনেক টেকনিক শিখি সামারি লেখার। আসলে মূলত সামারি লেখার যে টেকনিকগুলো আমরা দেখি বিভিন্ন জায়গায় অনলাইন প্ল্যাটফর্মে, ওগুলো কতটুকু পারফেক্ট না, বিশেষ করে এইচএসসি পরীক্ষাতে তো প্যাসেজ যেই টেক্সট বুকে যে প্যাসেজগুলো আছে ওইখান থেকে সামারি আসে। তো সামারি করার জন্য যেটা সবচেয়ে কার্যকরী উপায় এবং আমি ব্যক্তিগতভাবে যে টেকনিকটা ফলো করি, তো সেখানে যে প্রথম লাইনটা দ্য প্যাসেজ ডিলস উইথ, এই প্যাসেজটা ডিলস উইথ মানে আমরা জানি আলোচনা করা। এই প্যাসেজটা কি নিয়ে আলোচনা করছে? দ্য প্যাসেজ ডিলস উইথ যে টপিকটা। এখন প্রশ্ন হলো আমি ডিলস উইথ না লিখে যদি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট লিখি, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ FOCUS ফোকাসেস অন, কোন বিষয়ে ফোকাস করছে? টপিকটা। এখন টপিক কি হতে পারে? একটা প্যাসেজ পড়ে দেখলাম এখানে আলোচনা করছে দ্য ইম্পর্টেন্স অফ এডুকেশন, শিক্ষার গুরুত্ব নিয়ে, অথবা অ্যাডোলেসেন্স, কোনো অ্যাডোলেসেন্স নিয়ে আলোচনা করছে। তো যে বা নেলসন ম্যান্ডেলা নিয়ে আলোচনা করছে, যেই বিষয়টা নিয়ে আলোচনা করে ওই টপিকটার নাম এখানে আমরা বসাবো। এখন আমরা সাধারণত যেই প্যাসেজটা থাকবে সেটা অ্যাভারেজে দেখা যাবে 15 থেকে 18 সেন্টেন্সের মধ্যে থাকতে পারে। এক একটা ফুল স্টপকে এক একটা সেন্টেন্স বলে। যেরকম এই যে ইনফাইনিট ক্যান বি সেড দ্যাট টপিক ইজ হাইলাইটেড হিয়ার, এটা একটা সেন্টেন্স। এরকম হয়তো দেখা যাবে যে 15 থেকে 18। তাহলে আমরা যদি অ্যাভারেজে 3 ভাগের 1 ভাগ লিখি তাহলে আমাদের 5 থেকে 6টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে এখানে আমরা তো শেষে উপসংহারে একটা বাক্য লিখবো, ইন ফাইন, উপসংহারে যেই টপিকটা আছে ইট ক্যান বি সেড দ্যাট, এটা বলা যায় যে ওই যে টপিকটা ইজ হাইলাইটেড হিয়ার, এই টপিকটা এখানে হাইলাইট করা হয়েছে। তাহলে আমাদের সূচনা বাক্য এটা, আর ইন ফাইন অর্থ কি? উপসংহারে। উপসংহারের মূলক বাক্য হইলো এইটা। তার মাঝখানে আমরা যদি এভারেজে 4 থেকে 5টা বাক্য লিখি তাহলে আমাদের সামারি হয়ে যাবে। এখন প্রশ্ন হইলো এই 4 থেকে 5টা বাক্য তো আমরা সাধারণত কি করি? হুবহু লিখে দিই প্যাসেজ থেকে। আমি বলছি সঙ্গতিপূর্ণ 4 থেকে 5টি বাক্য। এখন আপনার কাছে যেই 4-5টা বাক্য গুরুত্বপূর্ণ মনে হয়, যে এই 4-5টা আপনি বাক্য লিখবেন, এই বাক্য সরাসরি কপি না করে অন্যভাবে লিখার চেষ্টা করেন। কারণ এনি সেন্টেন্স ফ্রম দ্য প্যাসেজ শুড নট বি কপিড, কপি করা উচিত না। তো এই 4-5টা বাক্য আমরা লিখবো, ঠিক আছে, ওই 4-5টা বাক্যকে আমরা হুবহু কপি করব না। তাহলে আমরা কি কি উপায়ে এটাকে অন্যভাবে লিখতে পারি? যেরকম আমরা এটাকে লিখতে পারি সিনোনিম পদ্ধতিতে। ধর প্যাসেজে লেখা আছে কামাল ইজ এ ফেমাস পারসন, এটা আমরা এইভাবে লিখি কামাল ইজ এ ফেমাসের জায়গায় লিখি ওয়েল নোন পারসন। তাহলে কিন্তু আর সেন্টেন্সটা হুবহু কপি হলো না, সিনোনিম অ্যান্টোনিম, সিনোনিম পদ্ধতি হয়ে গেল। তারপরে অ্যান্টোনিম পদ্ধতিতে আমরা আগাইতে পারি। যেরকম কামাল ইজ অলওয়েজ পাংচুয়াল, তাহলে আমরা ওইভাবে লিখতে পারি কামাল ইজ নেভার লেট। পাংচুয়ালের, অলওয়েজ পাংচুয়ালের পরিবর্তে আমরা নেভার লেট বলতে পারি। তাইলে কিন্তু বাক্যটা হুবহু হলো না। অ্যান্টোনিম পদ্ধতিতে আগাইতে পারি। আমরা যেই বাক্যগুলো লিখবো, আমরা তো সব বাক্যগুলোর চেঞ্জ করবো এরকমটা না। আমাদের কাছে যেই বাক্যগুলো আমরা 4-5টা বাক্য লিখতাম প্যাসেজ থেকে, যেগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়, ওই বাক্যগুলোকে হুবহু না লেখা। তারপরে কি করতে পারে? অ্যাপোজিটিভ পদ্ধতিতে আগাইতে পারি। অ্যাপোজিটিভ পদ্ধতি কিরকম? যেমন প্যাসেজে লেখা আছে কামাল ইজ অ্যান অনেস্ট পারসন, কামাল একজন সৎ মানুষ। হি ইজ এ লেকচারার ইন ডিসি, ঢাকা কলেজ, সে ঢাকা কলেজের লেকচারার। তাহলে আমরা এই দুইটা বাক্যকে অ্যাপোজিটিভ পদ্ধতিতে আগাইতে পারি। কিরকম? কামাল, এইখানে একটা কমা দিব আর ইজের আগে একটা কমা দিব, আর এই যে দ্বিতীয় বাক্যের হিটা আর ইজটা বাদ দিয়ে বাকি থাকে কি? এ লেকচারার ইন ডিসি, এ লেকচারার ইন ডিসি। দ্যাট মিনস কামাল এবং ইজের মাঝখানে পরের বাক্যের এই যে হি আর ইজ বাদ দিয়ে, মানে সাবজেক্ট এবং ভার্বটা বাদ দিয়ে যে অংশটুকু থাকে, দুইটা বাক্যকে আমি একটা বাক্যে আনলাম। এরকম কামাল ইজ অ্যান অনেস্ট পারসন, এটা তো পুরোপুরি থাকবে, কিন্তু মাঝখানে 2 কমার মাঝে ওইখান থেকে লেকচারার ইন ঢাকা কলেজ। ঠিক আছে? কিভাবে আমরা করতে পারি? ভয়েস চেঞ্জ আকারে করতে পারি। এখন করতে হলো অ্যাক্টিভ থেকে প্যাসিভ, প্যাসিভ থেকে অ্যাক্টিভ। সাধারণত আমরা প্যাসিভ আকারে বাক্যগুলো লিখবো না, কিন্তু প্যাসেজে যদি প্যাসিভ আকারে থাকে, যেরকম লেখা আছে প্যাসেজে দ্য প্রবলেম
শুড বি সলভড। প্যাসেজে এইভাবে লেখা আছে, আমরা লিখতে পারি হ্যাঁ শুড বি সলভ, এই পর্যন্ত লেখা আছে, কি কে সলভ করবে বলা নাই, তারপর আমরা বলতে পারি কর্তৃপক্ষ সলভ করবে। শুড বি সলভডকে অ্যাক্টিভে লিখলে কি হয়, দ্য অথরিটি শুড solve the problem. The authority should solve the problem. The problem should be solved এর জায়গায় আমরা বলতে পারি the authority should solve the problem. প্যাসেজে আমরা প্যাসিভটাকে অ্যাক্টিভ আকারে আনতে পারি। তারপরে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আমরা জানি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের অনেক সহজ সহজ, হি ইজ এ গুড বয়, আমরা এটাকে লিখতে পারি হি ইজ নট এ ব্যাড বয়। তারপরে নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে আমরা নেগেটিভ করতে পারি। তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে পারি। আমরা সিম্পল কমপ্লেক্সে যেমন দো অলদো থাকলে, যদিও থাকলে আমরা সত্ত্বেও আনতে পারি, যাতে সো দ্যাট মানে যাতে থাকলে তে দিয়ে করতে পারি। আমরা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বাক্যগুলো শিখছি তারা, আর এই অ্যাফার্মেটিভ নেগেটিভে আরো কিছু টেকনিক ছিল, যেমন মাস্ট থাকলে ক্যানট বাট, তারপরে দুইটা কথা থাকলে নট অনলি বাট অলসো। যেরকম একটা লোক হি ইজ এ সিঙ্গার মোর ওভার হি ইজ এ ড্যান্সার, তাহলে হি ইজ নট অনলি এ সিঙ্গার বাট অলসো এ ড্যান্সার, এটাও করতে পারি। দ্যাট মিনস অ্যাফার্মেটিভ নেগেটিভের যে টেকনিকগুলো আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে আমরা যেহেতু থাকলে, যেমন যেহেতু সে পড়াশোনা করে সে পাস করে, সিন্স হি স্টাডিজ হি পাসেস, এটাকে আমরা লিখতে পারি বাই স্টাডিং হি পাসেস। তারপরে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড দিয়ে আমরা তো করলামই, তারপরে বাক্য নিজের মতো করে লেখা, এটা হলো সবচেয়ে বেস্ট উপায়। বাক্য নিজের মতো করে লেখার সবচেয়ে এটা হলো বেস্ট টেকনিক। কিরকম, প্যাসেজে লেখা আছে এডুকেশন গিভস আস নলেজ, কিন্তু এটা যদি আমরা লিখি উই গেট নলেজ ফ্রম এডুকেশন, কথা কিন্তু একই আছে, কিন্তু এটা হুবহু হইল না। এটা হলো সবচেয়ে বেস্ট উপায়। যদি সামারি লিখতে চাই, আমরা যে বাক্যগুলো আমরা সামারি করতে চাই, যদি এই টেকনিকগুলো ফলো না করা, হ্যাঁ যদি চেষ্টা করো প্রথমে যে ওই 2-3 লাইনে কি বলতে চাইছে ওটা আমি নিজের মতো করে লিখতে পারি কিনা, যদি লিখতে পারি তাহলে লিখতে পারলাম, আর যদি লিখতে না পারি তাহলে আমরা এই যে সিনোনিম, অ্যান্টোনিম, অ্যাপোজিটিভ, ভয়েস চেঞ্জ, অ্যাফার্মেটিভ নেগেটিভ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এগুলো ফলো করে আমরা যে 4-5টা বাক্য আমরা লিখতাম, হুবহু না লিখে ওই 4-5টা বাক্যর দিকে এই নিয়মগুলো ফলো করে লেখার চেষ্টা করব, তাহলে আমরা দেখা যাবে মোটামুটি একটা সুন্দর সামারি হবে। সবার জন্য শুভকামনা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।